চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে সীমান্ত রেখা বরাবর গম কাটাকে কেন্দ্র করে দুই দেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে 2 জন। শনিবার বেলা 12টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের পর সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন হয়েছে বিজিবি ও বিএসএফ। একে রুকনের তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার বেলা 12টার দিকে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তের নো ম্যানস ল্যান্ড এলাকায় শুরু হয় সংঘর্ষ। গম কাটাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষে জড়ায় ভারত এবং বাংলাদেশের সীমান্তের লোকজন। দফায় দফায় সংঘর্ষ চলে বেলা 3টা পর্যন্ত। কিরণগঞ্জ সীমান্ত থেকে এই উত্তেজনা কাঁটা তার পেরিয়ে ছড়িয়ে পড়ে 3 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশের লোকজনের অভিযোগ, ভারতীয় উত্তেজিত জনতা বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে হাত বোমা ছোড়ে। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বোম মারছে এবং গ্যাস ছাড়ছে আর কি। আর বাংলাদেশের লোক লাঠি হাইসা নিয়ে আছে, বিডিআরকে সহযোগিতা করছে। ভারতের পাবলিক বাংলাদেশে এসে বড়ে বাগান, আম গাছ, ফসল পানি সবকিছু নষ্ট করে দেয়। ওরা কিন্তু টিএসএল বোম গুলি কিন্তু বিজেপিতে সবকিছু চালাইছে। এদিকে এলাকার লোকজন জানিয়েছে, সংঘর্ষের সময় বাংলাদেশে প্রবেশ করে 30টি আম গাছ এবং শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে ভারতীয়রা। দুই সীমান্তের দুই পাহারাদার থেকে বিজেপি এবং বিএসএফ পাহারা থেকে কিভাবে এটা কাটা হয়? আমরা কে ইট চালাইছে, পাথর চালাইছে বিএসএফ আর জনগণ লোককে নিয়ে এনে আমাদের মেলাটি আমার জানরা ভেঙে কাইটা কুটে নিয়ে চলে গেছে। আমের গাছ পর্যন্ত পেলে চলে গেছে। সংঘর্ষের পর দুই দেশের সীমান্তেই অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বিজিবি ও বিএসএফ। বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, এই যে গাছগুলি কাটা হয়েছে এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। তো সুতরাং আমরাও একদম লাস্ট সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি। সংঘর্ষে আহত হয়েছে 2 বাংলাদেশি। তারা হলেন বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের রনি এবং কালীগঞ্জ গ্রামের ফারুক। বনশ্রী হালদার, 71।